সারা জীবনটা আমার রান্না করতে করতে শেষ হয়ে গেল। ঘরে একটা বড় মেয়ে আছে, সারাদিন খালি ফোন আর ফোন, একটা কোনো কাজে আমাকে সাহায্য করে না। তা কোথায় গেলেন মহারানী? সকালের জল খাবারটা খেয়ে আমাকে উদ্ধার করুন। সকাল সকাল চিৎকার না করলে তোমার সারাদিনটা ভালো যায় না, তাই না মা? যাকে যাক, তাড়াতাড়ি ব্রেকফাস্ট দাও, আমার কলেজে লেট হচ্ছে। তা কি বানিয়েছো আজকে ব্রেকফাস্টে? আরে শীতের শুরুতে বাজারে টাটকা টাটকা ফুলকপি দেখলাম, 5টা কিনে ফেললাম। এই নে ফুলকপির পরোটা, সাথে আলু দিয়ে ফুলকপির তরকারি খা। মা, আজ তো কলেজ ছুটি, দুপুরে একটু ভালো কিছু রান্না করো না, জমিয়ে খাও শীতের দুপুরে। ঠিক আছে, আজকে তোর জন্য ভালো কিছু বানাবো। কই রে, বেলা গড়িয়ে গেল, ভাত খাবি আয়। দাও মা দাও, তাড়াতাড়ি খেতে দাও। তা মা, কি বানিয়েছো আজকে তুমি? এই তো দেখ না, গরম গরম ভাত আর আলু ফুলকপি দিয়ে মাছের ঝোল। শীতের দুপুরে আর এর থেকে ভালো খাবার কি হয় বলতো? নে নে খেয়ে নে, তাড়াতাড়ি খেয়ে নে। মা, আমি তোমাকে ভালো কিছু রান্না করতে বলেছিলাম, কাল সকালেই তো ফুলকপি খেলাম। ভাবলাম তুমি আজ একটু মাংস রান্না করবে, শীতের দুপুরটা জমিয়ে খাবো। তা না, ফুলকপি আর ফুলকপি, দেখ ভাল লাগে না। হ্যাঁ, শীতকালে ফুলকপি থাকতে তুই মাংস খাবি? তোর সাহস তো কম না। সারা বছর তো মাংস খাস, এই 2 মাস একটু শীতের সবজি মানে ফুলকপি খাবি, তা না ওনার মাংস চাই। চুপচাপ ফুলকপির তরকারি দিয়ে ভাত খা। তুতুন, খাবি আয়, তোর পছন্দের খাবার বানিয়েছি, তাড়াতাড়ি আয়। কি বানিয়েছো তাড়াতাড়ি দাও, নিশ্চয়ই ফুলকপির তরকারি। দুপুরে তোকে চড় মারলাম, তারপর থেকে মনটা খুব খারাপ লাগছিল, তাই ভাবলাম তোর পছন্দের মাংস বানাই। এই নে দেখ। মা, তুমি মাংস বানিয়েছো? কই মা, দাও তাড়াতাড়ি দাও, খুব খিদে পাচ্ছে আমার। মা, মাংসের মধ্যে এইগুলো কি? ফুলকপি? না মানে তুমি মাংস তো ফুলকপি দিয়েছো? হ্যাঁ রে তুতুন, এই শীতকালে ফুলকপি না খেলে কি চলে বল? আজকের একটু অন্যরকম রান্না করলাম, বেশ নতুনত্ব, ফুলকপি দিয়ে মাংসের ঝোল। খা খা। তুতুন, কে বল কেমন হয়েছে? ইম্পসিবল, আমি কিছুতেই খাবো না। তুতুন, আমি যতই ভাবি তোকে মারবো না, কিন্তু মার না খেলে তো এবার পেটের ভাত হজম হয় না। চুপচাপ ফুলকপি দিয়ে ভাতটা খেয়ে নে, যদি আরো লাগে বলবি 2 পিস ফুলকপি বেশি দেবো।